আমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর কাজ করি তাদের কাছে কিন্তু এরকম তুলি অনেক থাকে, যেগুলো হয়তো শক্ত হয়ে পড়ে আছে, কখনো হয়তো ভার্নিশ ব্যবহার করার জন্যে, আবার কখনো হয়তো রং করে ধোয়া হয়নি তার জন্যে। তো যাই হোক, এই তুলিগুলোকে কিভাবে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রত্যেকটা তুলি দেখতেই পাচ্ছেন কীরকম হার্ড হয়ে আছে। তো প্রত্যেকটা তুলিকে কিন্তু সুন্দরভাবে আমরা ঠিক করে দেব। আর এখানে কিন্তু আমি তারপিন ব্যবহার করছি। তো যে কোনো দোকানে গিয়ে কিন্তু আপনারা তারপিন চাইলে এরকম বোতলে পেয়ে যাবেন। বিভিন্ন ব্র্যান্ডের হয়তো আলাদা আলাদা কৌটো হয়, তবে তারপিন বললেই কিন্তু দোকান থেকে দিয়ে দেবে। যাই হোক, কিছুটা তারপিন আমি কিনে এনেছি। তো এই তারপিনের মধ্যে কিছুক্ষণ কিন্তু তুলিগুলোকে ভিজিয়ে রাখবেন আপনারা। আমি এখানে ভিডিও করছি বলে আমি কিন্তু ভিজিয়ে রাখছি না, জাস্ট আমি তারপিনের মধ্যে একটুখানি ভিজিয়ে এভাবে কিন্তু তুলির যে এই আঁশগুলো হয় এগুলোকে কিন্তু খুব ভালোভাবে এভাবে নখ দিয়ে কিন্তু রঙগুলোকে রিমুভ করে দিচ্ছি। আপনারা যদি একটুখানি ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই রঙগুলো উঠে আসবে। আমি কিন্তু জাস্ট একটুখানি চুবিয়ে তুলে নিচ্ছি, তাতেই দেখুন কতটা রং উঠে চলে আসছে, মানে এর মধ্যে যে রঙটা জমে আছে সেই রঙগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলোকে কিন্তু পরিষ্কার করা খুব একটা কঠিন কাজ নয়। যেগুলো ভীষণ হার্ড হয়ে গেছে সেগুলোকেও কিন্তু ঠিক করা সম্ভব। এই যে তুলিটা আমি পরিষ্কার করছি, এই তুলিটাতে দেখতেই পাচ্ছেন যে কতটা রং লেগে আছে আর কতটা হার্ড হয়ে আছে। তুলিটা একদমই কিন্তু ব্যবহারযোগ্য নেই। তো এখানে কিন্তু আপনারা তারপিন ব্যবহার করে খুব সহজেই তুলিগুলোকে ঠিক করে নিতে পারবেন। আর অনেকেই কিন্তু আমরা ভার্নিশ ব্যবহার করি। ভার্নিশ ব্যবহার করলে কিন্তু প্রত্যেকটা তুলি আপনারা কিন্তু তারপিন দিয়ে ধোবেন, না হলে কিন্তু খুবই হার্ড হয়ে যাবে। ওটা দিয়ে আর আপনারা কিন্তু ভার্নিশও অ্যাপ্লাই করতে পারবেন না, কোনো কিছুই অ্যাপ্লাই করতে পারবেন না। তো যাই হোক, এভাবে কিন্তু তারপিনের মধ্যে একটুখানি ডুবিয়ে নিয়ে তারপর কিন্তু কালারগুলোকে রিমুভ করে নিতে হবে নখের সাহায্যে বা আঙুলের সাহায্যে, এভাবে টেনে টেনে, তাহলেই কিন্তু জিনিসটা ভালো হয়ে যাবে। আর এখানে যে এই যে এই তুলিটা দিয়ে কিন্তু আমি ভার্নিশ অ্যাপ্লাই করেছিলাম, তখন কিন্তু খুব আঠালো আর চ্যাটচেটে ভাব ছিল। তো এখন পুরো হার্ড হয়ে গেছে। তো এখন সেই ভাবটা নেই, তবে খুবই হার্ড হয়ে গেছে। তো খানিকক্ষণ এগুলোকে কিন্তু একটুখানি তারপিনের মধ্যে ভিজিয়ে রাখলেই এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আবার ব্যবহার করার জন্যে। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা কিন্তু আমি দুর্গাপুজোর সময় করে রেখেছিলাম। আর এখানে যে তারপিনটা ব্যবহার করছি, তারপিনটা দেখবেন একটু পরে এমনি ঢেলে পড়ে যাবে হাত লেগে। তো এরকমই হয় আমার সাথে প্রত্যেকবার। যখনই আমি কিছু করতে যাই তখনই সেটা ঘেঁটে ফেলি, জানি না কেন এরকম হয়। তো যাই হোক, এটা দুর্গাপুজোর সময় শ্যুট করে রেখেছিলাম। আমি এটা আপলোড করার সময় পাইনি, বা কোনোভাবে হয়তো স্টকে থেকে গেছে। আর যেহেতু শিবরাত্রি ছিল তাই ভিডিও শ্যুট করার একদমই টাইম পাইনি। তাই ভাবলাম আজকে এই পুরনো ভিডিওটাকেই আপনাদের সাথে শেয়ার করি। এটাও কিন্তু অনেকটাই হেল্পফুল হবে অনেকের কাছে যারা আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর কাজ করেন, রং নিয়ে কাজ করেন। কারণ প্রত্যেকটা কাজের জন্য কিন্তু একটা করে তুলি কেনা সম্ভব হয় না। আর এরকম পুরনো তুলিগুলো কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়। তো তাই জন্য কিন্তু এগুলোকে পরিষ্কার করে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু তুলির খরচটা অনেকটাই কমে যায়। এরপর আমি তুলিটাকে ভালো করে ধুয়ে আপনাদেরকে দেখাবো। এই তুলিটা কিন্তু সবচেয়ে বেশি হার্ড হয়েছিল। তো এটাই দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। তো এই তুলিগুলো দিয়ে কিন্তু আপনারা মোটা ব্রাশের যে কাজগুলো সেগুলো কিন্তু খুব সহজেই করতে পারবেন। এটা রাফ ইউজের জন্য কিন্তু খুবই ভালো হবে। তো প্রত্যেকটা তুলি দেখতে পাচ্ছেন কীরকম নরম হয়ে গেছে। এভাবেই কিন্তু তুলি আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে জুয়েলারি কালেকশন নিয়ে।